ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম বিজয় কিবোর্ড প্রশিক্ষণে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধাপ 1। তো আমাদেরকে একই 4টা ধাপ আমরা পূরণ করব এবং স্বরবর্ণগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন আমি যদি কোনো কিবোর্ডে যদি কোনো বাটন টাইপ করি তাহলে আমাকে একটি নির্দেশনা দেখিয়ে দেবে যে আমি কোন আঙ্গুলটা কোথায় বসাইতে হবে, কীভাবে খুব দ্রুত টাইপ করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে প্রশিক্ষণ নিলে। আর আমি বাংলা শিখেছি বিজয় কিবোর্ড প্রশিক্ষণ এই সফটওয়্যারের মাধ্যমে। আমার সর্বোচ্চ 2 থেকে 3 দিন লেগেছে। খুব দ্রুত আপনারা বাংলা শিখতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন আমরা একই ধাপ 1 2 3 4 দেখে নেব। এখন এখানে একটি কথা হচ্ছে যে যারা আপনারা একদম নতুন বাংলা টাইপ করতে ইচ্ছুক এবং বাংলা টাইপ করতে চাচ্ছেন কিন্তু কোন আঙ্গুল কোথায় বসাবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্বরবর্ণগুলো রয়েছে। স্বরবর্ণ এখানে আপনার স্বরে অ এবং ও, এই দুটা স্বরবর্ণ দেয়া আছে। আর বাকিগুলো কিন্তু হচ্ছে আপনার স্বরে আ, রস্বই, দীর্ঘই, এ, ওই, এগুলো কিন্তু হচ্ছে নাই। এই সফটওয়্যারের মাধ্যমে যদি আপনারা ট্রাই করেন তাহলে খুব সহজেই আপনারা বাংলা শিখতে পারবেন এবং কোন আঙ্গুলটি কোথায় বসাইতে হবে সেগুলোর নির্দেশনা কিন্তু দেখিয়ে দেবে। তো আমি এখানে টাইপ করবো, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। ওকে, প্রথম যে কমান্ডটি করতেছে, শিফট ধরে আমাকে এফ প্রেস করলে আমি এই স্বরেওটা লিখতে পারবো। আমি শিফট প্রেস করে যখন এফ চাপ দিলাম তখন কিন্তু আমাদের স্বরেওটা উঠে গেছে। এই জন্য পরের স্বরবর্ণগুলো আবার একই চেঞ্জ হবে। তো আমরা তারপর স্বরে আ লিখবো। আপনাদের একটু খেয়াল রাখবেন যে হাতের আঙ্গুলগুলো কোথায় নির্দেশনা কী করতেছে। তো এখন স্বরে আ লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই জি যেটা রয়েছে এটাকে আপনারা লিঙ্ক বলে যদি মনে রাখেন, যে জি লিঙ্ক এফ, জি লিঙ্ক ডি, এইভাবে যদি আপনারা মনে রাখেন তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন এবং খুব সহজে বাংলাটা শিখতে পারবেন। জি লিঙ্ক এফ। তো আমি জি প্রেস করার পর যদি এফ প্রেস করি তাহলে কিন্তু দেখেন স্বরটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের এখানে লিখুন বলতেছে, তো যেটা লেখা হয়ে যাবে তার পরবর্তীটা আমাদেরকে কমান্ড করবে। তো এখন আমরা দেখেন যদি দীর্ঘই লিখি তাহলে, যদি রস্বই লিখি তাহলে আমাদেরকে লিঙ্ক প্রেস করতে হবে এবং ডি লিখতে হবে, তাহলে আমাদেরকে এই রস্বইটা আমরা লিখতে পারবো। তো লিঙ্ক এবং আমি ডি প্রেস করলাম, হয়ে গেছে। তারপর রস্বই লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে লিঙ্ক শিফট তারপর ডি। তো আমি যেটা প্রেস করলাম, লিঙ্ক প্রেস করলাম, এটাকে লিঙ্ক কমান্ড করলে আপনাদের খুব সুবিধা হবে। জি প্রেস শিফট এবং যদি ডি প্রেস করি তাহলে কিন্তু দেখেন একই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এভাবে লিখবো, দেখেন আঙ্গুলগুলো একটু ফলো করবেন যে কোন আঙ্গুলগুলো কোথায় বসানো হচ্ছে। তো আমরা একটু পূরণ করি। হ্যাঁ, শিফট, লিঙ্ক, শিফট, এস। তারপর রি লেখার জন্য আমাদেরকে প্রয়োজন হবে শুধু জিটাকে ধরবো লিঙ্ক এ। এবার প্র্যাকটিস করলে 2-1 দিন প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনারা লিখতে পারবেন। ও, শিফট এবং ও। এখন দেখেন আমাদের কিন্তু প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপে চলে এসেছি। দ্বিতীয় ধাপে যখন চলে এসেছি তখন কিন্তু প্রথমের যে স্বরবর্ণগুলো যেভাবে ছিল ঠিক সেভাবে নেই, এটি কিন্তু উলট পালট হয়ে আছে। সুন্দর একটা বিষয়, সুন্দরভাবে একের পর এক টাইপ করতে পারবেন। প্রথম ধাপ কমপ্লিট, এখন আমরা দ্বিতীয় ধাপটা কমপ্লিট করব। লিঙ্ক শিফট এস, তারপর রি লিখবো, এ লিখবো, চার নম্বর ধাপ কমপ্লিট করলে কিন্তু আমাদের স্বরবর্ণ প্র্যাকটিস হয়ে যাবে। আপনারা এই সফটওয়্যারটা যদি ইউজ করেন তাহলে অনেক উপকার হবে আপনাদের। এখন আমরা রি লিখবো, শিফট রি, শুধু ও, লিঙ্ক শিফট। আচ্ছা দেখেন 4 নম্বর ধাপ কমপ্লিট করার পর আবার কিন্তু ধাপ 1-এ আসলো। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটি দিয়ে খুব দ্রুতভাবে বাংলা টাইপ শিখতে পারেন। আর সফটওয়্যারটা আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের সফটওয়্যারটি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে এবং উপকৃত মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে এবং শেয়ার করে দেবেন।
এরপর হচ্ছে আমরা দেখব ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, এগুলো নিয়ে হচ্ছে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করতেছি, রিসেন্ট এগুলো আপলোড করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো এরকম টিউটোরিয়াল নিয়ে এবং বিজয়ের পরের বিজয় কিবোর্ডের ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ নিয়ে। তো আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, এখানেও ধাপ 1 থেকে 4 পর্যন্ত আছে। তো আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর নেক্সট ভিডিওতে আমি এই যুক্ত বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যে রয়েছে এগুলো কোন আঙ্গুলটি কোথায় বসবে এগুলো নিয়ে হচ্ছে আরেকটি ভিডিও তৈরি করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।